স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা, আমি কিভাবে বুঝবো যে আমি গুনাহগার নাকি নেককার? নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? কবরে নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয়? যদি ফজিলত না জেনে কোনো আমল করি তাহলে কি সে আমলের সব ফজিলত পাবো? জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি? নামাজ ব্যক্তি প্রথম বৈঠক কি শুধু তাশাহুদ পড়বে নাকি কিছুই না পড়ে চুপচাপ থাকবে? নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি। আজগর আলী আবির আপনি লিখেছেন, আমি কিভাবে বুঝবো যে আমি গুনাহগার নাকি নেককার? আল্লাহ তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন, কোরআনে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোতে আপনি করেন, সেগুলোর মধ্যে লিপ্ত থাকেন তাহলে আপনি গুনাহগার, আর যদি সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি নেককার ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জাইনা আফরোজ আপনি লিখেছেন, নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন, এটাই মূল করণীয়, এবং ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। হুমায়রা রহমান আপনি লিখেছেন, নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? এ বিষয়ে মতপার্থক্য আছে, যে পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটা মতপার্থক্য আছে, এবং তখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মতপার্থক্য আছে। অনেক রকম বলেছেন উপর ঢাকতে হবে না, অনেক বলেছেন ঢাকতে হবে। ঢাকাটাই নিরাপদ, তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয়। এসকে জুবাইর আপনি লিখেছেন, কবরে নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয়? কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায়, কথাটি কতটুকু সত্য? ভাই জুবাইর, এটা একেবারেই অসত্য, একেবারেই অমূলক, একেবারেই ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং উক্তি। কবরে নেম প্লেট পড়াতে কোনো অসুবিধা হয় না। অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে, তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে, এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই, কবর নেম প্লেট পড়াতেও কোনো অসুবিধা নেই। এটা নেহাতি কুসংস্কার। এরপরের প্রশ্ন হলো, সোহানা আক্তার আপনি লিখেছেন, যদি ফজিলত না জেনেও কোনো আমল করি তাহলে কি সে আমলের সব ফজিলত পাবো? জি, অবশ্যই পাবো ইনশাআল্লাহ। কোনো আমল যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি এবং সুন্নাহ অনুসারে আমরা করি, সেটির ফজিলত সবগুলো যদি আমার জানা নাও থাকে, তারপর ইনশাআল্লাহ আমি সব ঠিকই পেয়ে যাব, সেই ফজিলত আমি ঠিকই পেয়ে যাব। তবে ফজিলত জেনে করলে সে আমলটি করার ব্যাপারে এক ধরনের আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয়, এক ধরনের উদ্দীপনা আমাদের মধ্যে তৈরি হয়। সেই চেষ্টা এবং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখা উচিত, তাহলে সেক্ষেত্রে আমলটা করতে আমাদের অনেক বেশি সহজ হবে। ওবায়েদ এআইডি থেকে আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি? ইমামের পেছনে যদি আপনার ভুল হয়, দেখতে হবে ভুলটা কি ধরনের ভুল। যদি ফরজ তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে, পুনরায় সেই নামাজ রাকাত আবার পড়তে হবে, কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই। ধরুন আপনি রুকুই করলেন না, রাকাতটা চলে গেল, সিজদাই করলেন না, রাকাতটা মিস হয়ে গেল, তাহলে তো ফরজ তরক হয়ে গেল, বিধায় আপনার নামাজ হবে না, এটা আবার পড়তে হবে রাকাত। আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে নরমালি সুজদা দেওয়ার কথা, কিন্তু ইমামের পেছনে থাকার কারণে আপনার সুজদা বর্তাবে না, বরং ইমামকে আপনি অনুসরণ করবেন, ফলো করবেন। আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তার সুজদার বিষয় নাই, নামাজ হয়ে যাবে। আরাফাত রহমান আপনি লিখেছেন, মাস ব্যক্তি প্রথম বৈঠক কি শুধু তাশাহুদ পড়বে নাকি কিছুই না পড়ে চুপচাপ থাকবে? প্রথম বৈঠকে মাসবুক ব্যক্তি তাশাহুদ পড়বেন, ইমামের সাথে, ইমামের শেষ বৈঠক যেটা, সেই বৈঠকটাতে তিনি ইমাম সালাম ফেরাবেন, তিনি তো দাঁড়িয়ে যাবেন, তার যে ছোট জায়গা রাকাতগুলো আছে সেগুলো আদায় করার জন্য তিনি বসে বসে তাশাহুদ পড়তে থাকবেন। এক্ষেত্রে কয়েকটা মতই আছে ওলামায়ে কেরামের। একটা মত হলো যে তাশাহুদের শেষ অংশটা বারবার পড়তে থাকবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আরেকটা হলো যে আপনি চারে দুরূদ পড়তে পারেন, অ্যাজ ওয়েল সবকিছু আপনি পড়লেন, শুধুমাত্র সালামটা ফেরালেন না। দ্বিতীয় মত, আরেকটি মত হলো যে আপনি তাশাহুদ পড়ে আপনি বসে থাকলেন। তিনটির যে কোনোটি করতে পারেন, বিশেষ করে প্রথম দুটি অর্থাৎ তাশাহুদের শেষ অংশটা বারবার পড়তে থাকলেন, আপনি করতে পারেন একদম অবসর বসে না থেকে। এরপরে যখন ইমাম সালাম ফিরালেন তখন আপনি দাঁড়িয়ে গেলেন, অথবা দুরূদ পড়লেন, সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ হাই তোলার মাধ্যমে তার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে, এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্টু জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় না। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টজিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি, তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোন অবস্থাতে বিশেষ কোনো দোয়া নেই, আল্লাহ হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা
পড়তে হবে হাই তোলার পর, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আয়েশা আমির আপনি লিখেছেন, স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা। স্বামীকে বশে কেন রাখতে চাচ্ছেন? স্বামীকে বশে রাখলে আমার সব কথা শুনবে এমনটি আমরা চাই বা কামনা করি। পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে, এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয়, এমন জায়গা তো জান্নাত। অতএব বশে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ, কবজ, তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি। এগুলো গর্হিত এবং কোনোটি শিরক এবং কুফরি পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে, বিধায় এগুলো কোনো অবস্থাতে করা উচিত নয়। স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলুম অবিচার না করুক, আপনার হক ঠিকঠাক মতো আদায় করুক, আপনাকে ভালোবাসুক, সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন, তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন, নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এগুলো আপনার কর্তব্য। এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বশে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান, তারা বিভিন্ন আপোষের তাবিজ টাবিজ দেয়। এগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, কোনো কোনো ক্ষেত্রে ঈমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ, বিধায় এগুলো করা উচিত নয়। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা। ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল, অনেকগুলো দোয়ার কথা আছে। এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়, আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি। এছাড়া আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি। বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফারিজাল হাম, দীর্ঘ একটা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি। তাছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আল্লাহ ঋণের প্রাবল্য, ঋণের প্রাধান্য, যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি, এটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া কাহরির রিজাল, এবং মানুষজন আমার উপরে চড়াও হয়, এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানাহ চাই। তো এই দোয়াটাও আমরা পড়তে পারি। ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে, আমরা সেগুলো অনুসরণ করতে পারি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।